নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেল মসমি কিচেনে। তো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর সেটা কি হলো, সেটা হচ্ছে বাঁধাকপি। হ্যাঁ, সবার ফেভারিট বাঁধাকপি। এই শীতকালীন দিনে বাঁধাকপির তরকারি দারুণ লাগে একটা পদ খেতে। তো আজকে আমরা এতে কি কি দিয়ে এটাকে প্রিপেয়ার করব, আসুন চলেন দেখে নিই। বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে আমরা রেডি করে নিয়েছি। আর তার সাথে আছে আলু। আলুকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে আমরা রেডি করে নিয়েছি। আর এতে যাবে কড়াইশুঁটি, মটর। হ্যাঁ বন্ধুরা, দেখুন এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে যাবে টমেটো কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা, কাঁচা লঙ্কা পিস পিস করে আমরা কেটে নিয়েছি। তো আসুন চলুন আমরা এটাকে প্রিপেয়ার করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পরে ওতে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি অ্যাড করে এটাকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিচ্ছি। দেখুন এটাতে হালকা হালকা কালার আসতে লেগেছে। একটু আর কালার ধরুক, তারপরে আমি এতে আলুগুলোকে অ্যাড। বন্ধুরা, এবার আলুগুলোকে দিয়ে নিব। বন্ধুরা, এবার কড়াইশুঁটি গুলোকে অ্যাড করে দিচ্ছি। গুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি গুলো একদম পক হতে লেগেছে, পপকর্নের মতন। কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। একটু হালকা ফ্রাই হোক বন্ধুরা। এবার আমি হলুদ দিয়ে দিব, নুন স্বাদ অনুসার, আর সবজি মশলা, একটু চিনি অ্যাড করছি। দেখুন মা মনে করিয়ে দিচ্ছে আমার ফেভারিট কাশ্মীরি লাল মির্চ পাউডার। ওই দেখো ওখানে এতে একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার অ্যাড করবো, আমার মেয়ের খুব পছন্দ। আসলে এটা দেওয়া মাত্রই একটু তরকারিতে ফ্লেভারটা আর কালারটা দারুণ আসে। ধনে পাতা গুলো দিয়ে দিলাম, সব মিক্স হবে না? হ্যাঁ, ফ্লেভারটা ভালো করে এতে সোক করে নিবে। এটাকে ভালো করে কষবো, তার আগে একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনিটা খুলে নিব। দেখুন অয়েল সেপারেট হতে লেগেছে তরকারিতে। এরপরে আস্তে আস্তে আমরা বাঁধাকপি গুলো অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করছি। এবার বাকি বাঁধাকপি গুলো অ্যাড করব। এগুলোকে অ্যাড করে এখন একটু 5 মিনিটের জন্য ঢেকে দিব, কেন কি অনেকটা হয়ে গেছে তো। একটু না কমলে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে পারবো না। আমি একটু ঢেকে দিচ্ছি। ঢাকনিটা খুলে নিই। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিব। কড়াইশুঁটি, টমেটো, আলু যাতে সব ভালো করে মিক্স হয়ে যায়। একটু হালকা জল দিব বন্ধুরা, যাতে এটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু কপিটা ভালো করে যাতে সেদ্ধ হয়, ওই জন্য
কিছু পরিমাণে জল অ্যাড করলাম। এবার আমি ঢেকে দিব, এটা আস্তে আস্তে এবার হোক। চলুন দেখি কত দূর হলো। এবার কালারটা খুব সুন্দর হয়েছে না? ভালো হয়েছে না কালার? হ্যাঁ হ্যাঁ, এখনো একদম লাগা লাগা করব। একটু ভাজা মশলা অ্যাড করে দেবো, মা। ভাজা মশলা অ্যাড করে দিই। আর ঢাকবো না বন্ধুরা, এবার এটা এমনি শুকনো শুকনো প্রিপেয়ার হবে, এটাকে হতে দিলাম। দেখুন জলটা পুরোপুরি সোক করে নিয়েছে। এবার আমরা এটাকে ভালো করে নাড়তে থাকবো। এক একটা আলুগুলোকে একটু গলিয়ে দিবেন, এতে একটা মাখো মাখো তরকারিতে একটা টেক্সচার চলে আসে। বাঁধাকপির তরকারি তো এমনিতেই লাগা লাগা খুব সুন্দর লাগে। অ্যাড করে দিলাম বন্ধুরা। বাঁধাকপি যতক্ষণ কড়াই একটু না লেগে লেগে যায়, ওটার একটা টেস্ট ভালো করে ফুটে আসে না। তো দেখুন কি সুন্দর হালকা হালকা নিচে কড়াইয়ে লাগছে, তার মানে আমাদের বাঁধাকপি দারুণ টেস্টি প্রিপেয়ার হতে চলেছে। এবার আমাদের বাঁধাকপি প্রিপেয়ার হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। শুকনো শুকনো লাগা লাগা, খুব সুন্দর হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মা। আমাদের বাঁধাকপি, কড়াইশুঁটি আর আলু টমেটো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে একদম রেডি। দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা এরকম করে নিশ্চয়ই একবার ঘরে ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদেরকে খুবই পছন্দ হবে। কেমন হলো, কেমন লাগলো আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, নিজেদের ভ্যালুয়েবল কমেন্টস আমাকে জানাবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণ জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।